আসসালামু আলাইকুম। ইরানি হামলায় ইসরায়েলের আত্মবিশ্বাস ধূলিসাৎ। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ। অর্থাৎ ইসরায়েল যেই গর্ব দম্ভ করত পুরো মধ্যপ্রাচ্যে যে তারাই সবচেয়ে বেশি শক্তিধর এবং তাদেরকে সবাই ভয়ে কাঁপাকাঁপি করত মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেই যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস একেবারে ধুলোয় মিশে গেছে। ইসরায়েল সবসময় মনে করতো তারা তো শক্তিশালী, তাদের কাছে আছে আমেরিকার আধুনিক যন্ত্রপাতি এবং সবচেয়ে বড় কথা যে তাদেরকে সবসময় সাপোর্ট দিত মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে মানে ইসরায়েলকে স্পর্শ করবে, ইসরায়েলের ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে কেউ বা ড্রোন দিয়ে হামলা চালাবে এমন কেউ নেই। সেই আত্মবিশ্বাসের জায়গাটা একেবারেই ধূলিসাৎ হয়েছে। ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন হামলা তার শত্রু ইরান সম্পর্কে ইহুদিবাদী দেশটির বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। এই হামলা তেল আবিবের দীর্ঘকালের হিসাব নিকাশকে ভুল প্রমাণ করেছে যে বৃহত্তর ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে ইরানকে সর্বোত্তমভাবে নিবৃত্ত করা সম্ভব। সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে এসব কথা বলা হয়। বছরের পর বছর ধরে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এবং ব্যক্তিগত আলাপচারিতায় যুক্তি দিয়ে আসছেন, ইরানকে যত বেশি আঘাত করা হবে ততই তার যুদ্ধের ক্ষমতা খর্ব হবে। তবে গত শনিবার একযোগে ইরানের ৩০০টির বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল ইসরায়েলের উপর ইরানের প্রথম সরাসরি আক্রমণ। এই হামলা ইসরায়েলি যুক্তিকে উল্টে দিয়েছে। চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরান এই হামলা চালায় বা আক্রমণ চালায়। বিশ্লেষকরা বলছেন, এতে বোঝা যাচ্ছে যে ইরানের নেতারা আর তাদের বিভিন্ন প্রক্সি বা ছায়াশক্তি যেমন লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতিদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে সন্তুষ্ট থাকছে না, বরং ইরান এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রাক্তন গবেষণা প্রধান সীমা শাইন বলেছেন, আমি মনে করি আমরা ভুল হিসাব নিকাশ করছি। তিনি বলেন, ইসরায়েলের এতদিনের অভিজ্ঞতা হলো যে ইরানের প্রতিশোধ নেওয়ার শক্তি নেই। ইসরায়েলি নেতাদের দৃঢ় বিশ্বাস ছিল ইরান যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু ইরান এখন একটি সম্পূর্ণ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ইরানের হামলায় অবশ্য শেষ পর্যন্ত ইসরায়েলের তেমন ক্ষতি হয়নি, কারণ হামলার বিষয়টি আগেভাগেই জেনে যাওয়ায় ইসরায়েল এবং তার মিত্ররা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করতে বেশ কয়েকদিন সময় পেয়ে যায়। তা সত্ত্বেও ইরান দেখিয়েছে তার যথেষ্ট অগ্নিশক্তি ও বা ফায়ার পাওয়ার আছে। যুক্তরাষ্ট্রের মতো শক্তি ইসরায়েলের প্রতিরক্ষা এগিয়ে না এলে এই হামলা তাদের বড় ধরনের ক্ষতি করতে পারত। এক দশকের বেশি সময় ধরে উভয় দেশই নিঃশব্দে সমগ্র অঞ্চল জুড়ে একে অপরের স্বার্থকে লক্ষ্য করে চলেছে। ইরান হামাসকে সমর্থন করছে এবং ইসরায়েলের শত্রু অন্যান্য আঞ্চলিক মিলিশিয়ানদের অর্থায়ন ও অস্ত্রশস্ত্র দিচ্ছে। এসব সংগঠনের মাধ্যমে বেশ কয়েকটি 7ই অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় লিপ্ত রয়েছে। একইভাবে ইসরায়েল নিয়মিত ইরানি প্রক্সিদের লক্ষ্যবস্তু করেছে, পাশাপাশি ইরানি কর্মকর্তাদের ইরানের মাটিতে হত্যা করেছে। উভয় দেশই তাদের প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কযুক্ত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে, পাশাপাশি একে অপরের উপর সাইবার হামলা চালিয়েছে। ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক কর্মসূচিতে নাশকতা চালিয়েছে। এখন সেই যুদ্ধ প্রকাশ্যে এবং সরাসরি এসেছে। এর কারণ 1 এপ্রিল সিরিয়ার দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা নিয়ে ইহুদিবাদী নেতাদের ভুল হিসাব নিকাশ। ইসরায়েলের নেতারা বারবার বলতেন যে ইরানের উপর বৃহত্তর চাপ তেহরানকে মধ্যপ্রাচ্য জুড়ে তার উচ্চাকাঙ্ক্ষা প্রত্যাহার করতে বাধ্য করবে। যেমন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টি জুনিয়ারিতে বলেছিলেন, ইরানের উপর চাপ বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। এটি অন্যান্য ক্ষেত্রে আঞ্চলিক উত্তেজনা রোধ করতে পারে, তবে সেটি ভুল হয়েছে। দামেস্কের দূতাবাসে হামলা সরাসরি ইসরায়েলি সার্বভৌম ভূখণ্ডে প্রথম ইরানি হামলা ডেকে এনেছে। দর্শক, তার মানে হচ্ছে যে ইসরায়েলের যে দম্ভ গর্ব সেগুলি এখন ধুলায় মিশেছে। এটি হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।